আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। পুরো নিউজ জুড়ে আছি আমি নবনীতা শৈলী। শরীয়তপুরের জাজিরায় আজান দেওয়া নিয়ে ইমামের সঙ্গে বিরোধ, প্রতিবাদ করতে গিয়ে নিহত স্থানীয় রাজনৈতিক নেতা। মসজিদের কমিটি নিয়ে পুরনো দ্বন্দ্ব থেকে রক্তাক্ত ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। অভিযুক্তকে আটকের পর এলাকায় টানটান উত্তেজনা, তদন্তে নেমেছে পুলিশ। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত জানাচ্ছি। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি এলাকায় ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। জানা গেছে, ফজরের সময় মসজিদে আজান ও বয়ান দেওয়া নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। আলমাজ সর্দার নামের এক ব্যক্তি অভিযোগ তোলেন যে মসজিদের মাইকের শব্দে তার ঘুমের ব্যাঘাত ঘটে। এ নিয়ে তিনি ইমামের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন এবং বিষয়টি দ্রুত তীব্র আকার ধারণ করে। এ সময় এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা খবির সর্দার। তিনি ইমামকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। এতে আলমাজ সর্দারের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর মসজিদের বাইরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টে ধাওয়া শুরু হয়। চোখের পলকে ভয়াবহ এক দৃশ্য তৈরি হয়। আলমাজ সর্দারের হাতে থাকা ধারালো অস্ত্র খবির সর্দারের শরীরে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। চিকিৎসকের ধারণা, বুকের ডান পাশে গভীর আঘাতের কারণে তিনি আর বেঁচে যাননি। চিকিৎসকের ধারণা, প্রাণঘাতী স্থানে আঘাত লেগেই তিনি জীবন হারান। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মসজিদের পরিচালনা কমিটি নিয়ে আলমাজ ও খবির সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই পুরনো দ্বন্দ্বের জেরেই আজ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পুলিশ একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে খবির সর্দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। তিনি বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাজনৈতিক সহকর্মী এবং এলাকাবাসী তার অকাল মৃত্যুকে বড় ক্ষতি হিসেবে দেখছেন। পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন এবং এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবার আগে নিউজগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।